ঢাকেশ্বরী মন্দির, যে মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দির বলা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশে অত্যন্ত বিখ্যাত একটি মন্দির, কেননা এই মন্দিরটি শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম একটি স্থান। এই স্থানে মাতা সতীর মুকুটের মণি পড়েছিল। বাংলাদেশের অন্যতম বৃহত্তম হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দির। তো আপনারা অনেক দিন ধরেই আমাদের পেজে, আমাদের চ্যানেলে মেসেজ করে আসছিলেন যে আপনারা এই ঢাকেশ্বরী মন্দিরটি দর্শন করতে চান, ঢাকেশ্বরী মন্দিরের বর্তমান অবস্থান জানতে চান। তো আপনাদের সবার নিকট এই ভিডিওটি নিবেদন করলাম। তো আমরা প্রথমে ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে কিছু দৃশ্য দর্শন করি, তারপর আমরা এই মন্দিরের মহিমা জানতে জানতে বাকি দৃশ্য দর্শন করব। আমরা এখন ঢাকেশ্বরী মন্দিরের মূল চত্বরে অবস্থান করছি। গেট দিয়ে প্রবেশ করলে আপনারা এই স্থানে আসবেন। এটি হচ্ছে মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ, অর্থাৎ দুর্গাপূজার যে কেন্দ্রীয় পূজাটি এই পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়। আপনারা মায়ের অপূর্ব প্রতিমা দর্শন করলেন। তো আমরা আপনাদেরকে এই মন্দিরের মূল চত্বরটি একটু দর্শন করাই। দর্শন করতে করতে আমরা এখন এই মন্দিরের মহিমাগুলি জানতে চেষ্টা করি। এই ঢাকেশ্বরী মন্দিরটি মূলত সেন রাজবংশের রাজা বল্লাল সেন 1200 শতাব্দীতে প্রতিষ্ঠা করেন। বর্তমান মন্দির কমপ্লেক্সটি তার দীর্ঘ অস্তিত্বকালে পুনর্নির্মাণ ও সংস্কারের দরুন বর্তমানে এর আদি স্থাপত্যিক বৈশিষ্ট্যে কোনো কিছুই স্পষ্টভাবে প্রকাশ করে না। 1948 সালে এই মন্দিরের দেবী ঢাকেশ্বরী 800 বছরের পুরনো আসল মূল বিগ্রহটি দেশভাগ পরবর্তী দাঙ্গার সময় আক্রমণ এবং লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে গোপনে এবং দ্রুততার সঙ্গে ঢাকা থেকে কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থানান্তরিত করা হয়। এখন আপনারা যে চত্বরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্দিরের বাইরের চত্বর, এবং মন্দিরের ভিতরে যে মাতার, যে ঢাকেশ্বরী মায়ের যে মন্দির রয়েছে, ওই মন্দিরে প্রবেশের মূল গেট হচ্ছে এই স্থানে। আর এই গেটের পাশে রয়েছে ভোগ ভাণ্ডার। এখান থেকে আপনারা ভোগের সামগ্রী সংগ্রহ করে তারপর মায়ের চরণে আপনারা নিবেদন করতে পারবেন। তো চলুন আমরা আমাদের মহিমায় ফিরে যাই। তো ধারণা করা হয় এটি ঢাকার আদি ও প্রথম মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি। আর ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী। কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয়। জঙ্গলে রানী প্রসব করে পুত্র বল্লাল সেনকে জঙ্গলে বেড়ে ওঠে বল্লাল সেন। শৈশবে জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবী মূর্তি পান। পরবর্তীতে রাজ ক্ষমতায় বসার পর এই জঙ্গলে তিনি যে মূর্তিটি পান সেই মূর্তিটিকেই এই স্থানে এনে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন, তাই দেবীর নাম হয় ঢাকা যোগ ঈশ্বরী বা ঢাকেশ্বরী। আর এই মন্দিরটি তখন থেকে ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিতি পায়। এই মন্দিরের যে জিনিসটি সবচেয়ে আকর্ষণ করে সেটি হচ্ছে মন্দিরের শিব মন্দিরগুলি। আপনারা এখন যে সুউচ্চ স্তম্ভের মতো বিশাল মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরগুলি হচ্ছে শিব মন্দির। এই 4টি শিব মন্দির ছাড়াও আরও একটি শিব মন্দির বিদ্যমান রয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দিরটি ঢাকা শহরের পলাশী ব্যারাক এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সমূহের দক্ষিণে ঢাকেশ্বরী সড়কের উত্তর পার্শ্বে একটি আবেষ্টনী প্রাচীরের মধ্যে অবস্থিত। তো আমরা এখন এই শিব মন্দিরগুলির ভিতরে শিবলিঙ্গ দর্শন করব। চলুন আমরা এখন শিবলিঙ্গ দর্শন করি। প্রত্যেকটি মন্দিরের ভিতরেই এরকমভাবে শিবলিঙ্গ রয়েছে। তাছাড়াও ওই 4টি শিব মন্দিরের পাশেও এই আরেকটি শিব মন্দির বিদ্যমান রয়েছে, যে শিব মন্দিরের শিবলিঙ্গটি হচ্ছে সাদা রঙের শিবলিঙ্গ। বছরে প্রায় কয়েকবারই এই মন্দির দর্শনে আসা হয়। বিশেষ করে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা ঢাকার ইস্কন থেকে শোভাযাত্রা শুরু হয়ে এই ঢাকেশ্বরী মন্দিরে এসে এই শোভাযাত্রা শেষ হয়।
তাই প্রতি বছর রথযাত্রার সময় এই ঢাকেশ্বরী মন্দিরে আসা হয়। আবার এই ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা ইস্কন ঢাকা বা ঢাকার ইস্কনের উদ্দেশ্যে যাত্রা করে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দিরের প্রাচীনতম এখন আপনারা দর্শন করলেন এই প্রাচীন দিঘিটির পাশে হচ্ছে প্রাচীন সমাধি অবস্থিত। এই মন্দিরে বিভিন্ন ধরনের স্থাপনার মধ্যে এই যে 4টি শিব মন্দির দেখলেন আপনারা, এরপরে আপনারা দেখতে পাবেন এই মন্দিরের মূল যে ঢাকেশ্বরী মাতার বিগ্রহ। আমরা এখনও সেই মন্দিরে প্রবেশ করিনি, আমরা মন্দিরের বাহিরে চত্বর দর্শন করলাম। দর্শন করে আস্তে আস্তে করে এখন মন্দিরের মূল চত্বরে আমরা এখন প্রবেশ করব। যেই চত্বরে মাতা ঢাকেশ্বরী মন্দির রয়েছে, আমরা মাতা ঢাকেশ্বরীর বিগ্রহ দর্শন করব, দেবাদিদেব মহাদেবের বিগ্রহ দর্শন করব। তারপরে আম গাছ দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ফল গাছ রয়েছে। আর আমরা যে সময়টা ভিডিও করি সেই সময়টা গাছে অনেক আম ছিল। তো আমরা চলে এলাম মাতা ঢাকেশ্বরীর মূল মন্দিরে। দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশের পূর্বে রয়েছে ঘণ্টা। তো সবাই ঘণ্টায় স্পর্শ করে ঘণ্টায় ধ্বনি দেওয়ার মাধ্যমে মূল মন্দিরে প্রবেশ করেন। এই চত্বরটি অত্যন্ত সুন্দর। আর এই চত্বরটির পাশেই রয়েছে একটি স্থান যেখানে মায়ের উদ্দেশ্যে ধূপকাঠি, আগরবাতি, মোমবাতি ইত্যাদি প্রজ্বলন করা হয়। এই ঢাকেশ্বরী মন্দিরে মূলত মূল স্থাপনাগুলির মধ্যে যে সকল স্থাপনা রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জানি। পূর্ব দিকে রয়েছে অন্তর্বাটি, পশ্চিম দিকে রয়েছে বহির্বাটি। পূর্ব দিকের অন্তর্বাটিতে রয়েছে প্রধান মন্দির, নাট মন্দির ও অন্য ইমারত। আপনারা এখন এই প্রধান মন্দির এবং নাট মন্দিরের মধ্যে অবস্থান করছেন। আমরা অবশেষে মা ঢাকেশ্বরীর বিগ্রহ দর্শন করছি। মাতা ঢাকেশ্বরী কি জয়। তো ঢাকায় আসলেই আপনারা ঢাকেশ্বরী মন্দিরে আসবেন। ঢাকেশ্বরী মন্দিরে এই স্নিগ্ধ পরিবেশে অবস্থান করে মায়ের এই বিগ্রহ দর্শন করে আপনারা মায়ের কৃপা লাভ করে যাবেন। তো দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে শত শত ভক্ত এসেছেন, তারা চরণামৃত গ্রহণ করছেন এবং বিভিন্ন ধরনের ভোগ মায়ের চরণে নিবেদন করছেন। তো এই ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজাটি অত্যন্ত বিখ্যাত। বাংলাদেশের কেন্দ্রীয় দুর্গাপূজা এই ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়। আমরা গত বছর আপনাদের সাথে এই ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার একটি ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা এখন এই ঢাকেশ্বরী মায়ের বিগ্রহের পাশেই অবস্থিত দেবাদিদেব মহাদেবের বিগ্রহ দর্শন করুন। এই মন্দিরটির উল্টো দিকে রয়েছে প্রদীপ প্রজ্বলনের জন্য স্থান, আর এই স্থানেই মায়ের উদ্দেশ্যে ভক্তরা প্রদীপ প্রজ্বলন করেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আমরা আপনাদের অনুরোধটি রাখতে পেরেছি, আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দর্শন করেছেন। তো পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সুখদা বলায় আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছে। হরে কৃষ্ণ। কি করতেছেন? মনে জানি এখন খায়। কালিগড়া ভালোই তো।
এই এক জায়গাত খাড়ায় থেকে দেখ কোন জায়গাত মাছ নড়ে বুঝছিস?